Today we will learn how to make a question. You know that asking question is really difficult. We can answer anyhow, but we cannot ask questions very easily, right? So today we will learn how to make a question. আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, বাট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন ইনফরমেশন জানার জন্য যে প্রশ্ন করা হয় তাকেই বলা হয় WH কোয়েশ্চেন। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, প্রথমে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস মেম্বার ব্র্যাকেট প্লাস এক্সটেনশন। WH ওয়ার্ড কি? W আর H দিয়ে যে শব্দগুলো ওইগুলোকে বলা হয় WH ওয়ার্ড। What, where, when, why, who, whom, which, whose, how, এগুলো ওখানে দেওয়া আছে। সবাই জানেন এগুলা? এত সময় জানা আছে? অক্সিলারি WH ওয়ার্ডের পর কি হবে? অক্সিলারি। অক্সিলারি মানে কি? কি বলেন তো? অক্সিলারি have is are, was were, who does, did, have, has, এগুলা অক্সিলারি। প্লাস সাবজেক্ট I, you, he, she, they, going, going, এগুলা। প্লাস মেইন ভার্ব উইথ ব্র্যাকেট। মেইন ভার্ব উইথ ব্র্যাকেট মিন্স যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা মেইন ভার্ব ইউজ করবো, প্রয়োজন না পড়লে ব্যবহার করবো না। মেইন ভার্ব কি কি হতে পারে? go, come, read, write, see, play, এগুলা। প্লাস এক্সটেনশন। তারপর প্রশ্ন লম্বা করেন বা কোনো সমস্যা নেই। প্লাস কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে দেখেন প্রথমেই হোয়াট। আর এটা কি হোয়াট না হোয়াট? এখানে এইচ এর উচ্চারণ হবে না হবে না? ওয়ার্ডে এইচ এর উচ্চারণ হবে। এখানে যদি এইচ এর উচ্চারণ হয় তাহলে এটা হবে হোয়াট। এটাকে কি হোয়াট বলেন? হোয়ার, হুয়েন, হুয়াই, এইটুকু। এইটুকু এইচ এর উচ্চারণ হবে নাকি হবে না? এইচ এর উচ্চারণ হবে হোয়াট, আর না হলে হোয়াট। হোয়াট আমরা কিভাবে বলি? এখানে এইচ এর উচ্চারণ হবে না, এইচটা সাইলেন্ট থাকবে। এইচটা এখানে সাইলেন্ট থাকবে, এইচটা উচ্চারিত হবে না। এইখানে আমরা এইভাবে ধরতে হবে শব্দটা। এটা হোয়াট, হোয়াট, ওয়ের, ওয়েন, ওয়াই, ওয়াই। ওয়াই হবে না, এটা কি হবে? ওয়াই, ওয়াই। হোয়াট, ওয়ার, ওয়েন, ওয়াই। এইটুকু এইচের উচ্চারণ হবে না। তারপরে শব্দটাকে কি হবে? এটা হু না হু? হু। তারপরে এইচের উচ্চারণ এখানে হচ্ছে হু, হুম, হুইচ, হুজ, হাউ। বাকিগুলা কিন্তু এইচের উচ্চারণ হবে, প্রথমগুলার কিন্তু হবে না। বাকিগুলার এইচের উচ্চারণ হবে। আচ্ছা, প্রথমে আসেন হোয়াট। আমরা হোয়াট একটা কোয়েশ্চেন লিখি। হোয়াট ইজ ইয়োর নেম? মানে কি? তোমার নাম কি? হোয়াটটা কি? WH ওয়ার্ড। ইজটা কি? অক্সিলারি। ইয়োর নেম সাবজেক্ট। এখানে মেন ভার্ব আছে? এখানে কোন কাজের বিষয় আছে? নাই। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ কে আমরা শব্দকে কি বলি? হোয়াটস। হোয়াট ইজ কে শব্দকে কি বলি? হোয়াটস। হোয়াটস ইয়োর নেম? এভাবে কিছু প্রশ্ন করেন তো। তোমার নিক নেম কি? তোমার বাবার নাম কি? হোয়াটস ইয়োর ফাদার নেম না ফাদার্স নেম? ফাদার্স নেম। অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে। ফাদার্স। হোয়াটস ইয়োর ফাদার্স নেম? তোমার মায়ের নাম কি? মাদার্স নেম। তোমার ভাইয়ের নাম কি? তোমার বোনের নাম কি? তোমার টিচারের নাম কি? হোয়াটস ইয়োর টিচার্স নেম? তোমার হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডস নেম। তোমার স্ত্রীর নাম কি? ওয়াইফস নেম। বুঝছেন বিষয়টা? কিভাবে পারবেন নাম জিজ্ঞেস করতে? আচ্ছা, এখানে তো আমরা মেন ভার্ব ইউজ করি নাই, তাই না? তাহলে আমরা মেন ভার্ব ইউজ করবো। হোয়াট ডু ইউ ডু? এখানে হোয়াটটা WH ওয়ার্ড, দুটা অক্সিলারি। অক্সিলারি ভার্ব। সাবজেক্ট হচ্ছে ইউ, আর এইগুলোটা কি? মেইন ভার্ব। মেইন ভার্ব এইটা করা অর্থ করছে, এটা মেইন ভার্ব। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট? বুঝেন নাই?
মানে কি মানে আমাদের সিলেটি ভাষা কি বলে কিতা, তুমি কিতা করো, কিতা খাও, কিতা করো, কিতা দেখো, এইটাই কিতা। ইংলিশ টু সিলেটি বললে ওয়ার্ড অর্থ কি হবে? কিতা। আর ওয়ার অর্থ ওয়াই, ওয়ান অর্থ কুম্বালা, ওয়াই অর্থ ফেনে। এভাবে হবে না ইংলিশ টু সিলেটি। আচ্ছা যাই হোক, তাহলে হোয়াট ডু ইউ ইট, তুমি কি করো, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। এবার অনেক কোশ্চেন করতে পারবে, এখানে কিন্তু আমরা মেইন ভার্ব ইউজ করছি, ঠিক আছে, এখানে মেইন ভার্ব ইউজ হয়েছে। আচ্ছা তারপর দেখেন আমরা হোয়াট গুড জায়গার পাস্ট ফর্মে ডিড, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, কি খেয়েছিলে, কি পড়েছিলে, কি দেখেছিলে। একইভাবে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, কি খাবে, কি দেখবে, কি শিখবে, কি জানবে। শুধু প্রেজেন্ট হলে ডু বা ডাস বসবে, ডাস কখন বসবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্ট, এবং সে কি করে, হোয়াট ডাজ হি ডু বা শি ডু, তোমার বাবা কি করেন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বন্ধু কি করে, হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ডু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাস বসবে, বলে ডু, পাস্ট হলে ডিড, ফিউচার হলে উইল। মানে আমরা একসাথে প্র্যাকটিস করি। তুমি কি করো, What do you হোয়াট ডু ইউ, তুমি কি করেছিলে, What do you হোয়াট ডিড ইউ, তুমি কি করবে, What do you হোয়াট উইল ইউ ডু। আসেন ওয়্যার, ওয়্যার মানে কি, কোথায়, তুমি কোথায় ইংরেজি শিখো, ওয়্যার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখেছিলে, ওয়্যার ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখবে, ওয়্যার উইল ইউ লার্ন ইংলিশ। বুঝেন নাই, বুঝছেন এই সিস্টেমটা প্রেজেন্ট পাস্ট ফিউচার। তুমি কোথায় কাজ করো, ওয়্যার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করেছিলে, ওয়্যার ডিড ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করবে, ওয়্যার উইল ইউ ওয়ার্ক, তুমি কোথায় ব্যায়াম করো, ওয়্যার ডু ইউ এক্সারসাইজ, তুমি কোথায় ব্যায়াম করেছিলে, ওয়্যার ডিড ইউ এক্সারসাইজ, তুমি কোথায় ব্যায়াম করবে, ওয়্যার উইল ইউ এক্সারসাইজ, তুমি কোথায় তোমার বন্ধুদের সাথে দেখা করো, Where do you meet your friends? তুমি কোথায় তোমার বন্ধুদের সাথে দেখা করেছিলে? Where do you meet your friends? তুমি কোথায় তোমার বন্ধুদের সাথে দেখা করবে? Where will you meet your friends? আসলে when হতো কখন, তুমি কখন ঘুম থেকে উঠো, when do you get up? তুমি কখন ঘুম থেকে উঠেছিলে, when did you get up? তুমি কখন ঘুম থেকে উঠবে, when will you get up? তুমি কখন কলেজে যাও, when do you go to college? তুমি কখন কলেজে গিয়েছিলে, when did you go to college? তুমি কখন কলেজে যাবে, when will you go to college? তুমি কখন তোমার বন্ধুদের সাথে দেখা করো, when do you meet your friends? তুমি কখন তোমার বন্ধুদের সাথে দেখা করেছিলে, when did you meet your friends? তুমি কখন তোমার বন্ধুদের সাথে দেখা করবে, when will you meet your friends? বুঝছেন বিষয়টা।